আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ফুলঝুরি পিঠা বানিয়ে নিতে পারেন। ফুলঝুরি পিঠা বানানোর ঝামেলা মনে করে অনেকেই এই পিঠা বানাতে চান না, কিন্তু এই পিঠা বানানো একেবারেই সহজ। আমি আজকে যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, আপনারা একবার হলেও বানিয়ে এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক সহজে আপনারা এই পিঠা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠা সংরক্ষণ করতে পারবেন সারা মাস জুড়ে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের আজকে কাজে আসবে। খুবই সিম্পল এবং সহজভাবে সামান্য অল্প করে থাকা অল্প কিছু উপকরণে আমি দেখাবো আজকে কিভাবে ফুলঝুরি পিঠা বানাবেন। এই তো আমি প্রথমে একটা বোল নিয়ে নিলাম আর এই সাইজের বাটি নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। আমি কতটুকু আটা আর কতটুকু চালের গুঁড়া এখানে নিয়েছি। এই তো আমি এখানে 2 বাটি চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন 1 বাটি দিয়ে দিব আটা। এখানে আপনারা আটা ব্যবহার করতে পারেন অথবা ময়দা, আবার খালি চালের গুঁড়া দিয়েও করতে পারেন, আবার শুধু আটা দিয়েও করতে পারেন। আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এই তো আমি 2টা ডিম দিয়ে দিলাম এখানে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিব। যা মিষ্টিটা যে যেমন খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এই তো আমি চিনিটা দিয়ে নিলাম আর দিয়ে দিলাম পানি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে প্রথমে অল্প একটু পানি দিলাম। এই তো আমি এখন মিক্স করে নিচ্ছি। এই গুলাটা করতে আমার প্রায় হাফ লিটারের থেকে একটু কম পানি লেগেছে। এই তো আমার গুলাটা হয়ে গেছে। এখন আপনি ওটাকে ভালোভাবে মিক্স করবেন। 4-5 মিনিট সময় ধরে ভালোভাবে মিক্স করে নেবেন। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবেন, তাহলেই পিঠাটা অনেক ভালো হবে। এই তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা চামচে করে দেখিয়ে দিচ্ছি এটা ঘনত্বটা কেমন হয়েছে। বেশি ঘনও না, আবার বেশি পাতলাও না, ঠিক এরকম হয়েছে। এই তো আমি পিঠাটা বানানোর জন্য এরকম একটা চাষ নিয়ে নিয়েছি। আপনারা খেয়াল রাখবেন যখন চাষটা কিনবেন তখন একটু মোটা টাইপের কিনবেন, যেগুলো পাতলা ওগুলো দিয়ে পিঠা তেমন ভালো হয় না। এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর চাষটাকে চুবিয়ে রাখছি। তেলটা গরম হতে হতে চাষটাও গরম হয়ে যাবে। চাষটা অনেক গরম হলে তখনই হচ্ছে পিঠাটা চাষটা থেকে ছেড়ে আসবে। এই তো এখন আমার চাষটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আমি পিঠা দিয়ে নিচ্ছি। যখন চাষটা অনেক গরম হয়ে যাবে তখন পিঠাটা দেওয়ার সাথে সাথেই চাষটা থেকে খুলে আসবে। আর যখন চাষটা গরম হবে না তখন পিঠাটা লেগে থাকবে, ভালো হবে না। খেয়াল রাখবেন চাষটা যেন গরম হয়ে যায়। এই তো আমি একটা পিঠা দিয়ে সাইডে আবার চাষটাকে চুবিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। এরকম কালার করে ভেজে তুলে নেবেন, কারণ বেশি কালার করার দরকার নেই, তাহলে যখন ঠান্ডা হবে আর একটু কালার ছাড়বে, তখন একদম বেশি কালার হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে না। এই তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা দিয়ে নিচ্ছি। পিঠাটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়া দেবেন, দেখবেন যে ছেড়ে গেছে। আমি আরেকটা পিঠা একটাকে সাইড করে আমি আরেকটা পিঠা এখানে দিয়ে নিচ্ছি। চাষটা গরম অবস্থায় তেলটা একটু ছড়িয়ে তাও আবার দিয়ে নেবেন, তাহলে আর লেগে থাকবে না। খেয়াল রাখবেন চাষটা যেন গরম থাকে, ঠান্ডা হলে পিঠাটা লেগে যাবে, চাষটা থেকে ছেড়ে আসবে না। এটা আমি এভাবে করে সবগুলা পিঠা একে একে বানিয়ে নিব। বেশি কালার করবেন না, বেশি কালার করলে যখন তুলবেন কালারটা একটু আরও গাঢ় হয়ে যাবে। এই তো আমার একে একে সবগুলা পিঠা বানানোর শেষ। আমি এরকম ডিজাইনটা কিভাবে করেছি, এরকম পিঠাটা যখন তুলবেন কড়াই থেকে তখন একটু নরম থাকবে, তখন এরকম একটা বাটির মধ্যে নিয়ে নেবেন। তখন দেখবেন যে যখন ঠান্ডা হবে এরকম শেপ চলে আসবে। এই তো আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে নিলাম। আমি এখন এখানে 2 রকম একই চাষে 2 রকম ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার, বানাতে তো খুবই সহজ। আমি আজকে যেভাবে দেখিয়েছি আশা করছি এভাবে বানালে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই পিঠাকে এক এক অঞ্চলে এক এক নামে এক একজনে চেনেন। কেউ সাচের পিঠা, কেউ ফুলঝুরি পিঠা, আরও অনেকে অনেক রকম নামে জানেন। কে কী নামে এই পিঠাকে চেনেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই পিঠাটা আপনি সংরক্ষণ করতে পারবেন সারা মাস জুড়ে। একটু সময় নিয়ে ভাজবেন, যখন পিঠাটা ভাজবেন তখন চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা। আশা করছি আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। খুবই কম সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণে খুবই অল্প সময়ে আপনারা এই পিঠা বানিয়ে নিয়ে সারা মাস সংরক্ষণ করতে পারবেন।
আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।